আসসালামু আলাইকুম। আজকে বড় আকৃতির কই মাছকে ভুনা করে দেখাবো। এই বড় আকৃতির কই মাছটা অনেকে আস্ত ভুনা করে বলে যে ভালো লাগে না খেতে, টেস্ট পায় না, কিন্তু এইভাবে ভুনা করলে আমার মনে হয় ছোট বড় সবাই খুব পছন্দ করবে। মাছগুলোকে প্রথমে আমি হলুদ লবণ মেখে তেলে ভালো করে ভেজে নিয়েছি। তারপর অন্য আরেকটা প্যানে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়ে ওখানে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা তাড়াতাড়ি কালার ফিরে আসার জন্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি। লবণটা এখানে আমি তরকারির স্বাদ অনুযায়ী পুরোটুকুই দিয়ে নিয়েছি, আর আমার লবণ লাগবে না মনে হয়। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কালার এসে গেছে। এখন অ্যাড করে দিব আমি আদা রসুন বাটাটাও আমি এখন এই তেলের মধ্যে ভেজে নিব, কোনো পানি ব্যবহার করব না। আদা রসুন বাটাটা যখন ভাজবো, যখন মোটামুটি এটা একটু একটা সুন্দর ফ্লেভার চলে আসবে, একটা সুন্দর স্মেল আসবে, তখন বুঝতে পারবেন যে আদা রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর কোনো কাঁচা গন্ধ নেই। এখন একটু পানি অ্যাড করে নিব। পানিটা অ্যাড করে নিব এই কারণে যাতে গুঁড়ো মশলাগুলো, হলুদ লবণের গুঁড়ো যখন আমি তেলে দিব তখন পুড়ে না যায়। এখন পরিমাণ মতো যার স্বাদ অনুযায়ী মরিচ এবং হলুদ, মরিচটা ঝাল কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন পছন্দ অনুযায়ী। আমি মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো। আমার মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এই মাছটাকে একটু শক্ত করে ভেজে নিলেই খেতে ভালো লাগবে। এখন আদা রসুন এবং পেঁয়াজ, হলুদ, মরিচ সব কিছুকে সামান্য একটু পানি দিয়ে তারপর এটাকে ভালো করে একটু কষিয়ে নেবেন। যখন উপরে একটু তেল বেশি আসবে তখন বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি 1 চিমটি পরিমাণে একটু গরম মশলা, যে গরম মশলার গুঁড়াটা থাকে এটা দিলে আর যে মাছের যে একটা গন্ধ থাকে এক্সট্রা, ওইটা আর থাকবে না। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তরকারি থেকে। চাইলে আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে গুঁড়া গরম মশলার ব্যবহারটাই একটু ভালো লেগেছে, ফ্লেভারটা খুব ভালো এসেছে। এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। পানি ছাড়াই মশলাটার সাথে মাছটাকে 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিব। মাছগুলো যাতে একটু বড় আকৃতি, সেজন্য খুব সাবধানে একটা একটা করে উল্টিয়ে দিলাম। দুই পিঠেই যাতে মশলার যে ফ্লেভারটা সেটা সুন্দর করে লেগে যায়। যখন 4-5 মিনিট একটু কষিয়ে নিলাম, তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 কাপের মতো গরম পানি। অবশ্য পানিটা এখানে মাছ অনুযায়ী দিতে হবে, যাতে মাছটা কাঁচাও না থাকে, আবার ঝোলটাও হয়ে যায়, পুরোপুরি সুন্দর করে রান্নাটা যাতে হয়ে যায় ওই পরিমাণে পানি এড করে নেবেন, এবং যাতে ঝোল রাখা যায় একটু। পানিটা অ্যাড করে হাই হিটে বাড়িয়ে দিবেন। এই যে মোটামুটি আজকে আমার মাছ ভুনাটা হয়ে গেছে। এখন ঝোলটা যার পরিমাণ অনুযায়ী কমিয়ে নেবেন। আজকের মতো এখানেই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।